আসসালামু আলাইকুম দর্শক, আজ এক বিস্ময়কর বালক ও এক বাদশাহর কাহিনী বলতে চলেছি। সে সময় বালকের রবের প্রতি যারা যারা ঈমান এনেছিলেন, বাদশাহ তাদের সবাইকে যেভাবে আগুনে পুড়িয়ে মেরেছিলেন তার সবকিছুই আজ জানতে পারবেন। সাহাবী সুহাইব রুমি রাদিয়াল্লাহু এর বরাতে একটি হাদিস পাওয়া যায়। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই কাহিনীটি শুনেছেন। এক বাদশাহর দরবারে একজন জাদুকর ছিলেন। সময়ের পরিক্রমায় এক সময় তিনি বুড়ো হলেন। তখন বাদশাহকে গিয়ে বললেন, আমাকে একজন বুদ্ধিমান বালক এনে দিন, আমি তাকে কিছু জাদুবিদ্যা শিখিয়ে দিব। বাদশাহ একটি বুদ্ধিমান বালককে জাদুকরের কাছে তুলে দিলেন। বালকটি যে পথে জাদুকরের কাছে যেত সে পথে একজন পাদ্রীর বাড়িও ছিল। আসা যাওয়ার পথে বালকটি পাদ্রীর কাছে গিয়ে বসত, তার কথা মনোযোগ দিয়ে শুনত। পাদ্রীর প্রতি ধীরে ধীরে বালকটির মুগ্ধতা তৈরি হলো। একদিন বালকটির যাওয়ার পথে একটি বড় জন্তু বসেছিল। বালকটির যাওয়ার কোনো পথ খোলা ছিল না। বালকটি ভাবল, এটা জাদুকরি নাকি সত্য তা পরীক্ষা করে দেখার এটাই উপযুক্ত সময়। সে একটি পাথরের টুকরা করে নিয়ে বলল, হে আল্লাহ, যদি পাদ্রীর আমল তোমার কাছে জাদুকরের আমলের চেয়ে ভালো এবং পছন্দের বলে মনে হয়, তাহলে এই জন্তুকে মেরে ফেলো, যাতে মানুষের যাতায়াতের পথটি খুলে যায়। এই বলে বালকটি পাথরটি জন্তুটির দিকে ছুঁড়ে মারল, আর তাতে জন্তুটি মারা গেল। বালক এবার পাদ্রীর কাছে এসে সব খুলে বলল। পাদ্রী বললেন, বাবা, এবার তুমি জ্ঞানের পূর্ণতায় পৌঁছে গেছো। তোমার পরীক্ষা শুরু হতে চলেছে। এই পরীক্ষায় কোনোভাবেই আমার নাম প্রকাশ করবে না। সেই বালকটিকে আল্লাহ অলৌকিক ক্ষমতা দিলেন। সে অন্ধ ও কুষ্ঠ রোগে আক্রান্ত সহ বহু রোগীর জন্য দোয়া করতে লাগলো। তারাও সুস্থ হয়ে উঠতে লাগলো। তবে কেবল যারা খ্রিস্ট ধর্মে ঈমান আনত তারাই তার দোয়ায় উপকার পেত। একদিন বাদশাহর এক ঘনিষ্ঠ ব্যক্তির চোখের অন্ধত্বও তার দোয়ায় সেরে গেল। তার অলৌকিক ক্ষমতার খবর ইহুদি বাদশাহর কানে গেলে তিনি বিচলিত হয়ে পড়লেন। বালকটির ধর্মে ঈমান আনা কিছু লোককে বাদশাহর আদেশে হত্যা করা হলো। বালকটিকেও হত্যার উদ্দেশ্যে কয়েকজন লোককে ডেকে তিনি বললেন, ওকে এই উঁচু পাহাড়ের উপরে নিয়ে গিয়ে নিচে ফেলে দাও। বালক আল্লাহর কাছে দোয়া করলে পাহাড় কাঁপতে লাগলো। ফলে সে ছাড়া সবাই পাহাড় থেকে পড়ে মারা গেল। এবার বাদশাহ তাকে অন্য এক দল লোকের হাতে তুলে দিয়ে বললেন, একে একটি নৌকায় চড়িয়ে সমুদ্রে নিয়ে ডুবিয়ে দাও। সেখানেও বালকের দোয়ায় নৌকাটি উল্টে গেল। ফলে সবাই পানিতে ডুবে মারা গেল, কিন্তু বালকটি একাই বেঁচে গেল। এবার সেই বালক বাদশাহকে বলল, আপনি যদি আমাকে হত্যা করতেই চান তাহলে এর সঠিক পদ্ধতি হলো একটি খোলা ময়দানে মানুষ জমায়েত করুন। এরপর আমার রবের নামে বিসমিল্লাহি রাব্বিল গোলাম এই কথা বলে আমার গায়ে তীর ছুড়ুন, তাহলে আমি মারা যাব। বাদশাহ সত্যি সত্যি তাই করলেন। বালকটির বুকে তীর ছুঁড়ে মারলেন, আর যার ফলে বালকটি মারা গেল। কিন্তু সেখানে উপস্থিত লোকজন সমবেত কণ্ঠে বলে উঠল, আমরা এই বালকের রবের প্রতি ঈমান আনলাম। বাদশাহ এবার আরো বিচলিত হয়ে পড়লেন। সেখানে উপস্থিত লোকজন যারা সমবেত কণ্ঠে বলছিল বালকের রবের প্রতি ঈমান আনলাম, বাদশাহ তাদের জন্য গর্ত খুঁড়ে তাতে আগুন জ্বালানোর আদেশ দিলেন। এরপর বললেন, যারা যারা এই বালকের ধর্ম থেকে ফিরে না আসবে তাদের এই গর্তে ফেলে দাও। একে একে সব ঈমানদার এগিয়ে এসে সেই গর্তে লাফ দিল। শেষে এলো একটি নারীর পালা। তার সঙ্গে একটি শিশুও ছিল। তিনি একটু ইতস্তত করলে শিশুটি বলে উঠল, মা, ধৈর্য ধরুন, আপনি সত্যর উপর আছেন। সহিহ মুসলিম হাদিস 3005। এই ঘটনার প্রতি ইঙ্গিত করে পবিত্র কোরআনের সূরা বুরুজে আল্লাহ বলেছেন, অভিশপ্ত হয়েছিল অগ্নিকুণ্ডের লোকেরা। ওরা ইন্ধন সংযোগ করে অগ্নিকুণ্ডের পাশে বসে থাকত এবং দেখত বিশ্ববাসীদের উপর তারা যে অত্যাচার করত। ওরা তাদের উপর প্রতিশোধ নিয়েছিল শুধু এই কারণে যে তারা বিশ্বাস করত পরম শক্তিমান, পরম প্রশংসনীয় আল্লাহ, যিনি আকাশ ও পৃথিবীর সর্বময় ক্ষমতার অধিকারী। আর আল্লাহ তো সর্ববিষয়ে স্রষ্টা। যারা বিশ্বাসী নরনারীকে নির্যাতন করেছে ও তারপর তওবা করেনি, তাদের জন্য আছে জাহান্নামের শাস্তি আর দহন যন্ত্রণা। সূরা বুরুজ আয়াত 4 ও 10। এই ছিল ঈমানদার এক বিস্ময়কর বালক ও বাদশাহর সত্যি এক ঘটনা। ঘটনাটি আপনাদের কেমন লাগলো জানাবেন। আর ইসলামিক ভিডিও ও ইসলামিক সত্যি ঘটনার স্টোরি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।